বিতরণের সময় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার। এতিম ভাইবোনের দায়িত্ব নিলেন তারেক রহমান। হুঁশিয়ারি জামায়াতসহ ৮ দলের, গণভোট আগেই করতে হবে, নইলে কঠোর হবে আন্দোলন। আওয়ামী লীগের ডিএনএতেও গণতন্ত্রের বীজ নেই, বললেন সালাহুদ্দিন আহমদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তথাকথিত লকডাউন সফল করার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করায় ময়মনসিংহে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ৮ নভেম্বর সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসাইন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসাইন, পরাণগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় চর শ্যামরামপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুর রহমান এবং পরাণগঞ্জের আবদুল্লাপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সদস্য মোহাম্মদ চান মিয়া। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ শনিবার সকাল ৯:৩০টার দিকে সদর উপজেলার পরাণগঞ্জ বাজারে আওয়ামী লীগ ঘোষিত তথাকথিত লকডাউন সফল করার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাবনার ভাঙ্গুড়া উপজেলার ২ এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। শিশু দুটি সম্পর্কে ভাইবোন। গত শনিবার ৮ নভেম্বর বিকেলে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে মানবিক একটি কর্মসূচির মাধ্যমে শিশু দুটিকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সম্প্রতি ২ এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের অসহায়ত্ব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই প্রতিবেদনটি তারেক রহমানের নজরে আসে। পরে তিনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন অতিম শিশু দুটির সার্বিক খোঁজ খবর নিতে। এরই ধারাবাহিকতায় আজকে অসহায় ছোট্ট শিশু মরিয়ম ও ইসমাইলের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এতিম শিশু মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আগামীতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন শিমুল বিশ্বাস। এদিকে মানবিক এই কর্মসূচিতে অংশ নিয়ে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন সংগঠনের পক্ষ থেকে মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পড়ালেখার জন্য মাসিক শিক্ষাবৃত্তির ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, রুবেল আমিন, শাহাদাত হোসেন ও ইঞ্জিনিয়ার আবু হানিফ। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা এই মানবিক কর্মসূচিতে অংশ নেন। কালক্ষেপণ করে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেওয়ার চেষ্টা না করতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেছে জামায়াতে ইসলামী সহ ৮ দল। তারা বলেছে, গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। এই দাবি মেনে নেওয়া না হলে আগামী ১১ নভেম্বর জনসভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আজ শনিবার জাতীয় গণতান্ত্রিক পার্টির ঢাকা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত ৮ দলের লিয়াজো কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে তা নিয়ে মতভেদ তৈরি হয়। বিএনপি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনই গণভোট করার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াতসহ ৮ দল গণভোট আগে করার দাবি তুলেছে। অন্তর্বর্তী সরকার দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। জামায়াত আলোচনার জন্য প্রস্তাব দিলেও বিএনপি তা প্রত্যাখ্যান করেছে। ৮ দলের নেতারা এই প্রসঙ্গ বলেন, বিএনপি তাদের আহ্বানে রাজি না হলেও বিএনপি যদি তাদের আহ্বান জানায় তাহলে তারা সাড়া দেবেন। বৈঠকে ৫ দাবিতে আগামী ১১ নভেম্বর রাজধানী ঢাকায় জনসমাবেশ সফল করা নিয়ে আলোচনা হয়। দলগুলোর ৫ দফা দাবি হল, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন,
আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে অথবা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং গত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। জাগবা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে ৮ দলের লিয়াজো কমিটির বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম আওয়ামী লীগের জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের চেতনায়, রক্তে, ডিএনএতে গণতন্ত্রের বীজ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। তিনি বলেন, বাকশাল প্রতিষ্ঠা করে সাংবিধানিকতায় নির্বাচিত প্রতিনিধিদের বিলুপ্ত করে দেওয়া হয়। প্রশাসনের কোনো স্তরেই গণতান্ত্রিক প্রতিনিধিত্ব থাকেনি। এটাই আওয়ামী গণতন্ত্রের নমুনা। আওয়ামী লীগের জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের চেতনায়, রক্তে, ডিএনএতে গণতন্ত্রের বীজ নেই। শেখ মুজিবুর রহমান নিজেই তা প্রমাণ করেছেন, আর তার কন্যা শেখ হাসিনা আরও স্পষ্টভাবে তা দেখিয়েছেন। গত শনিবার অর্থাৎ ৮ নভেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। আলোচনা সভায় সালাহুদ্দিন আহমদ বলেন, যেখানে গণতান্ত্রিক উত্তরণ ও পরিবর্তনের সব দরজা বন্ধ থাকে সেখানে দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতি করার আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, অস্ত্রের রাজনীতি ও চাঁদাবাজির রাজনীতিতে মানুষ অতিষ্ঠ। আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে। আগামীর ব্যালট হবে বুলেটের বিরুদ্ধে। গত শনিবার ৮ নভেম্বর সন্ধ্যায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সমন্বয় সভায় এ আহ্বান জানান তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গে নেতাকর্মীদের হাসনাত বলেন, দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে আপনারা এনসিপির রাজনীতি করবেন। অস্ত্রের রাজনীতি, চাঁদাবাজি রাজনীতিতে মানুষ অতিষ্ঠ। আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে। চট্টগ্রামে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়েছে। যারা ব্যালটের চেয়ে বুলেটকে শক্তিশালী করেছে তাদের বিচার হবে। তিনি বলেন, যারা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা যদি আগামীর বাংলাদেশ গড়তে চান তাদের এনসিপিতে স্বাগতম। এনসিপি জোটে বিশ্বাসী নয়, আমরা নির্বাচনে সিট পুনর্বণ্টনে নয়, রাষ্ট্র পুনর্গঠনে বিশ্বাসী। এনসিপি যে অবস্থান নেয়, বিএনপি জামায়াত সেখানে আসতে বাধ্য হয়। এ সময় সরকারের ২ উপদেষ্টা ও তাদের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এই সরকারের সবচেয়ে ব্যর্থ প্রজেক্ট হল স্বাস্থ্য উপদেষ্টা। পরে জুলাই যোদ্ধাদের পাওনা না দেওয়ার প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার প্রতিও অসন্তোষ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ।